আসসালামু আলাইকুম। ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানি দেওয়া ওয়াজিব কিনা জেনে নিন। ঋণগ্রস্ত কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিক। ঋণ থাকার কারণে তার কোরবানির হুকুম কি হবে, সে কি কোরবানি দিতে পারবে, এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনায় বা কি বলে। নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তার কোরবানি দেওয়া আবশ্যক কিনা তা নির্ভর করে ওই ব্যক্তির অবস্থার উপর। তখন প্রশ্ন জাগে, ঋণের পরিমাণ কত? ঋণ পরিশোধ করলে যে সম্পদ থাকবে তা কি নেশাব পরিমাণ হবে? প্রশ্নের আলোকে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তাদের কোরবানির বিষয়টি এভাবে দেখতে হবে। নম্বর ১, ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার পর কোরবানির সময়ে তার নিসাব পরিমাণ সম্পদ না থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক নয়। নাম্বার ২, আর যদি ঋণ পরিশোধ করার পরও কোরবানির সময় সাময়িক ঋণগ্রস্ত ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদ থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক। তবে মনে রাখতে হবে, কোরবানির জন্য নেশাব পরিমাণ সম্পদ সারা বছর গচ্ছিত বা জমা থাকা আবশ্যক নয়। বরং কোরবানির দিনগুলোতে যদি কারো কাছে ঋণ ও বাৎসরিক খরচ মেটানোর পরও অতিরিক্ত অর্থ থাকে আর তা ৭.৫ ভরি সোনা ও ৫২.৫ তোলা ভরি রূপার সমপরিমাণ অর্থ থাকে তবে তাকে কোরবানি বলা হয় এবং কোরবানি দিতেও হয়। বর্তমান সময়ে সোনা রূপার মূল্য অনুযায়ী কারো কাছে যদি সর্বনিম্ন ৫০,০০০ টাকাও থাকে তবে তাকে রূপার নিসাব পরিমাণ অর্থের বিধান অনুযায়ী কোরবানি দিতে হবে। সুতরাং পরিবারের খরচ মেটানো ও ঋণের পরও যদি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা থাকে কিংবা বাজার দর অনুযায়ী সমপরিমাণ টাকা অর্থাৎ ৫০,০০০ টাকা থেকে ৬ লাখ টাকা থাকে তবে ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নেশাব পরিমাণ সম্পদের মালিকদের যথাযথভাবে বিশুদ্ধভাবে নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।